Ask to unmute. হ্যালো, হ্যালো। কি খবর? কোনো খবর নাই। কেন? খবর কি তো থাকবে, ঘুম থেকে উঠলাম। কত সুন্দর সুন্দর সেন্টেন্স লেখছেন। মাথায় তো আসে না কোনো সেন্টেন্স। হ্যাঁ, মাথায় তো আসে না সেন্টেন্স। তারপরে তো অনেকগুলো লেখছেন, তাই না? আবার সেন্টেন্সের শুরুতে স্টার চিহ্ন আছে। হ্যাঁ। মানে একটু ডিজাইন করে দিছেন নাকি? স্টার গুলা দিয়ে তো মানে বুঝাইছি যে এটা এখান থেকে শুরু। বুঝতে পারছি। খাতা কলম আছে সাথে? খাতা কলম তো আছে। দেখেন তো আপনার প্রথম সেন্টেন্সটা হয়েছে কি হয় নাই বলেন তো। প্রথম প্রথম সেন্টেন্স যেটা লেখছেন। যে আমাকে কল করেছিল। হুম। দেখেন বাংলার মতো করে যদি ইংলিশটা লেখেন, সে মানে হি বা সি, এটা তো জানেন। হুম। আমাকে মানে মি হলো মানে কল, শুধু কল অথবা যেটাই বলেন। তো এইটা যেহেতু পাস্ট টেন্স, এখানে আপনার কি দিতে হবে? এই ইডি দিতে হবে, কল্ড, অথবা হি ফোনড মি। এখানে ওয়াজ আর হবে না। ও, আপনি যে ওয়াজ দিয়েছেন এই কারণে আপনার সেন্টেন্স হয় নাই। এখন এইটাকে সাজাইতে হবে। আপনার এই মিটা হবে ভার্বের পরে। যেমন হি অর শি কল্ড মি, সে আমাকে হুম। ফোন করেছিল, কল করেছিল। এই তো, এটাই হলো আপনার যে ভার্বের পাস্ট ফর্ম, এটা দিয়ে বুঝাবে যে আমার সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। অতীত, যেমন আমি ফোন করি, আই কল মিস্টার রবিন, মিস্টার রবিন কল্ড মি ইয়েস্টারডে। আমরা যদি বলি আনোয়ার কল্ড মি লাস্ট নাইট, যে গত রাতে আনোয়ার আমাকে ফোন করেছিল, এখানে ওই আনোয়ার ওয়াজ অথবা ওয়ার দিয়ে দিলে হবে না। তখন এটা কোনো মিনিং হবে না যে সে হয়েছিল ফোন করা। এটার কোনো মিনিং আছে? হ্যালো, হ্যাঁ, শুনতেছি। যে সে হয়েছিল ফোন করা, এটার কি কোনো মিনিং হয়? না। হয় না। পরেরটা যেটা লেখছেন যে আমার বাড়ির কাজ করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু হোমওয়ার্ক, এক্সিলেন্ট, এটা আপনার হয়েছে। এটা আপনাকে সবুজ করে দিলাম, যান। এটা আপনার সুন্দর হয়েছে, একদম সুন্দর। এই যে সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী আপনি ওয়াজ অথবা ওয়ার দিলেন, কারণ এটা হলো হুম। পাস্ট টেন্সের। আমি যদি এখানে স্ট্রাকচারটা লিখি, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার দিতে হবে, তারপর আমাদের সাপোজ টু আনতে হবে, এবং তারপরে আমার যে ভার্বটা আসবে, ভার্বের বেস ফর্ম হবে, মানে মূল ফর্মটা হবে। এখানে ভার্ব হলো কি কোনো একটা কাজ, ওই যে করা, করা মানে ডু, তাহলে আপনি এখানে ডু দিয়েছেন, তারপর অবজেক্ট, যে আই ওয়াজ সাপোজ টু ডু মাই হোমওয়ার্ক, এখানে মাই দিলে হবে, না দিলে হবে। সো যেটা লেখছেন এটা হয়ে গেছে। আজ মেহমান আসার কথা ছিল,
দেখেন এখানে কেন হয় না এটা, এই যে আমি একটু আগে স্ট্রাকচারটা লিখছি যে এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, মানে মূল যে ফর্মটা সেটা হবে। এটাকে আর একটু কালার করে দেই। তো এখানে আপনার এই সাপোজ টু এর পরে কেম দিয়ে দিছেন, এখানে কেম হবে না, হবে কি কাম। তাহলে এটা আমার টাইপিং এ ভুল হয়েছে, কেম হয়, কেমটা ভুলে দিছি, কারণ আমার এখানেও কাম লেখা। তাহলে ঠিক আছে, এখানে কাম দিলেই আপনার সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, আমার এটা এখানে কামই, আমিও তো কাম মনে করছি, কিন্তু এখানে আর এ আসছে এই যে কখন আমি দেখেন বুঝিনি। এটা কিন্তু আপনার সুন্দর হয়েছে যে এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, আমার অক্সিলারি ভার্বটাও প্লুরাল। বুঝতে পারছেন? এই হুম। সেন্টেন্সটা আবার আপনি যে ওই ওয়াজ দিয়েও করতে পারবেন যদি আপনার সাবজেক্টটা সিঙ্গুলার হয়। তারপরে সেন্টেন্সটা দেখেন যে আমি আজ বাসায় ছিলাম না, এখানে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে। এমনিতে সেন্টেন্স হয়েছে, শুধু একটা প্রিপোজিশন ইউজ করতে হবে যে আই ওয়াজেন্ট এট হাউস অথবা হোম যেটাই বলেন টুডে। এখানে হোম দিতে বলে, আচ্ছা হোম দেই, হাউস দিলেও সমস্যা নাই, শুধু এখানে আপনার ওই এট দিতে হবে, এট। হুম। তাহলে আপনার সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। বুঝছেন? হ্যাঁ। তারপরে যেটা লেখছেন যে তারা কখন বের হয়েছিল, ওয়েন ডিড দে কাম আউট, এটা কি দেখে দেখে লেখছেন কোন জায়গা থেকে? না। সত্যি কথা বলেন। উল্টা হ্যাঁ, পাল্টা হয়ে গেছে। না। আচ্ছা এটা ঠিক আছে, এটাও হয়েছে। এখানে আপনি কাম আউটের জায়গায় ওই গেট কামাউটের আউট জায়গায় এটাও বলতে পারেন। গেট আউট। হুম। আমি এটা আমার অনেকটা টাইম লাগছে, আমি ভাবতেছিলাম যে বিয়ের এটা কি লিখবো আসলে। অথবা এখানে গো আউটও বলতে পারেন, গো আউটও বলতে পারেন, আপনি যেটা বলছেন ঠিক আছে, সমস্যা নেই। অ্যামাউন্ট। তারপরেরটা দেখেন যে আজ আমার ক্লাস করার কথা ছিল, এই সেন্টেন্সে আপনি ভার্ব দেন নাই। এটা কি বুঝতে পারতেছেন? যে এই আজ যে আমার আমার সেন্টেন্সটা যে আই ওয়াজ সাপোজ টু, টু এর পরে কি হবে, ক্লাস তো ভার্ব না। ডো হবে। হ্যাঁ, অথবা অ্যাটেন্ড দেন, সব জায়গায় ডু না দিয়ে অ্যাটেন্ড দেন, যে ক্লাসে যুক্ত হওয়া, অথবা জয়েন দা ক্লাস সেটা বলতে পারেন। এক ডু দিয়ে তো সারা পৃথিবীর সবকিছু মানে বলা যায় না। হুম। অ্যাটেন্ড অথবা জয়েন দেন, অথবা পার্টিসিপেট বলেন, যে আই ওয়াজ সাপোজ টু পার্টিসিপেট ইন দ্য ক্লাস টুডে। ডো দিয়ে পরে আবার কেটে দিচ্ছি। ভালো করছেন। বুঝতে পেরেছেন এটা যে আপনার এই অল্প অল্প ভুলগুলা কোথায় হচ্ছে? হুম। I was supposed to plus. আই ওয়াজ সাপোজ টু অ্যাটেন্ড অথবা জয়েন দ্য ক্লাস অথবা পার্টিসিপেট দ্য ক্লাস ইন দ্য ক্লাস। আমার তাদের জন্য রান্না করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু কুক ফর দেম, এক্সিলেন্ট হয়ে গেছে। ও মাই গড, পরের সেন্টেন্সও হয়ে গেছে, আই ওয়াজ ডিস্টার্বড বাই হার কল, এক্সিলেন্ট। এটা আমার কলম ছিল, এটা হয় নাই। বুঝছেন? আপনি যে সেন্টেন্সটা লেখছেন আপনার ইংলিশে কোনো ভুল নাই, এই কারণে এখানে কোনো লাল টাল কিছু আসে নাই। কিন্তু আপনি যে বাংলাটা লেখছেন সেই বাংলার ইংলিশ এটা না। আই হ্যাড দিস পেন মানে হলো আমার ছিল এই কলম, আর এটা আমার কলম ছিল। এটা কিভাবে বলতে হবে বলেন তো? ইটস হবে। অথবা আপনি এখানে দিস দিয়ে বলেন যে দিস পেন ওয়াজ মাইন, এটা আমার কলম ছিল। আমার, আমার বলতে মাইন, আই মি মাই মাইন। আর আই হ্যাড মানে আমার ছিল।
আমার একটা কলম ছিল আর এই কলমটা আমার ছিল, দুইটা কথার মধ্যে একটু পার্থক্য আছে না? হুম। এই আর কি। মানে আপনার এই ইংলিশটা হয়েছে যে আই হ্যাড দিস পেন, ধরেন কেউ আপনার সামনে দুইটা কলম দেখাচ্ছে, তখন আপনি বললেন যে এইরকম একটা কলম আমার ছিল, যে আই হ্যাড দিস পেন, এই কলমটা আমার ছিল। আর এটা আমার কলম ছিল, দিস পেন ওয়াজ মাইন, তুমি তুমি আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেছো। বুঝছেন, যে দিস পেন ওয়াজ মাইন, ইউ স্টোল। স্টিল মানে চুরি করা, ইউ স্টোল ইট। স্টিল, স্টোল, স্টোলেন। হি স্টোল মাই সান, সে আমার ছেলেকে চুরি করছে। বুঝছেন, যে পাস্ট টেন্সে বললাম যে সে আমার ছেলেটাকে চুরি করছিল। আগে বাংলা সিনেমায় দেখতেন না, যে ছেলে চুরি করে নিয়ে যেত হাসপাতাল থেকে। হ্যাঁ। অনেক আগে দেখছি। এটা আমি যদি আপনি বাংলা সিনেমা দেখি ইংলিশে না। বলতে চান, তাহলে আপনাকে এইভাবে বলতে হবে যে হি স্টোল মাই ফ্যান, হি স্টোল মাই সান, হি স্টোল মাই ডটার, আফটার 10 years আই ফাউন্ড হার, যে 10 বছর পরে আমি তাকে পাইলাম। আই ফাউন্ড হার আফটার এইজেস বলাও যায়, মানে আফটার এইজেস মানে অনেক বছর পরে। এটাও খাতার মধ্যে লিখে রাখেন। যা লিখবেন তাই লাভ, শুধু দেখবেন আর বলবেন। স্টিল, স্টোল, স্টোলেন, চুরি করা। কোনটা লিখে রাখবো? যা এটা? লিখতেছি সব, যা লিখে দেই সবই লিখে রাখেন। স্টিল মানে চুরি করা, এটাও লিখে রাখেন। ধরেন আপনি আপনার হাজবেন্ডকে প্রশ্ন করলেন, ডিড ইউ স্টিল মাই ফোন, তুমি কি আমার মোবাইল চুরি করছো বা করেছিলে? সে বলবে নো, আই ডিডেন্ট, অথবা ইয়েস, আই স্টোল ইউর ফোন, ইয়েস আই স্টোল ইউর ফোন। বুঝতে পারছেন? যেই টেন্সে প্রশ্ন করবেন সেই টেন্সে উত্তর দিবে। পাস্ট টেন্সে প্রশ্ন করছেন ডিড দিয়ে, আমি পাস্ট টেন্সে উত্তর দিলাম ভার্বের ফর্ম চেঞ্জ করে। গট ইট? হুম। এই যে হি স্টোল মাই সান, এটা আমি প্রথম এই সেন্টেন্সটা কোথায় দেখছিলাম জানেন? আমি কিভাবে জানবো? এই মিস্টার বিন আছে না, মিস্টার বিনের একটা প্রোগ্রামে এটা বলছিল একটা মহিলা, যে হি স্টোল মাই সান, পরে আরেকটা মহিলা বলছে নো হি ডিডেন্ট। আমি আপনাকে লিঙ্কটা দিব না, ওইটা একটা সুন্দর সিরিজ আর কি, মিস্টার বিনের। মানে শেষে একটা পারফর্ম করে, ওই পারফর্মে ধরেন স্টেজে আর কি ওই মহিলা তার ছেলেকে দেখতে পায়, পরে সাথে মিস্টার বিনও থাকে। পরে সে দাঁড়ায় বলে যে হি স্টোল মাই সান, পরে পাশের আরেকজন বলে যে নো হি ডিডেন্ট। আপনার অডিও মিউট হয়ে আছে, কথা বলতে গেলে আনমিউট করে নিয়েন। আচ্ছা দেখেন হুম। পরেরটা দেখেন, যে আমার সাথে তার দেখা করার কথা ছিল, তাহলে তার কথা হ্যাঁ। ছিল, আমার কিন্তু ছিল না। হ্যাঁ। বুঝতে পারছেন? তা কাজটা কে, মানে কে করবে, আমার মানে আমি করব নাকি সে করবে? হ্যালো? হ্যাঁ, তার, এটা তার কাজ করার কথা ছিল, সে হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, সো এখানে আমার ওই যে সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে। সাবজেক্টে বলতে হবে কি, যে হি ওয়াজ সাপোজ টু মিট মি, নট আই ও। ওয়াজ সাপোজ টু মিট দেম। এটার মানে হলো কি, যে তাদের সাথে আমার দেখা করার কথা ছিল। আপনি যে ইংলিশ লেখছেন সেটা ঠিক আছে, কিন্তু বাংলাটাতে বলতেছে কি, যে আমার সাথে তার দেখা করার কথা ছিল, কাজটা ছিল তার, আমার না। দেখা করবে সে, মানে আমি করব না, করবে সে, তার দরকার। বুঝছেন? মিট মি। যে হি ওয়াজ সাপোজ টু মিট মি, আর আই ওয়াজ সাপোজ টু মিট দেম, মানে তাদের সাথে আমার দেখা করার কথা ছিল। লাস্ট সেন্টেন্স। হ্যালো? হ্যাঁ।
পরের সেন্টেন্সটাতে দেখেন তো কি মিস্টেক হয়েছে। আমার গতকাল এটা করার কথা ছিল। হুম, ভার্বটা নাই, ভার্ব নাই। যেমন আই ওয়াজেন্ট মানে কথা ছিল না, তো নেগেটিভ করলেন, আই ওয়াজেন্ট সাপোজ টু ডু দিস ইয়েস্টারডে। মানে এখানে শুধু ভার্বটা দিয়ে দিতে হবে, ডু। ভার্ব না দিলে তো সেন্টেন্স হবে না, I তাই না? wasn't supposed to। আই ওয়াজেন্ট সাপোজ টু ডু দিস ইয়েস্টারডে। কি আপনাকে নেগেটিভ দিছি? ও আচ্ছা, তাহলে এটা আমার এখানে লেখা নাই, এটা পরে আমি শেষ হয়ে এগুলো করছি আর কি। উম, আপনি নেগেটিভ দেন বা অ্যাফার্মেটিভ দেন, পজিটিভ দেন, কোনো ম্যাটার না। আপনাকে মাথায় রাখতে হবে সেন্টেন্সে ভার্ব হলো সেন্টেন্সের ওই হার্ট। এখানে ডু তার কি, হবে, ডু মিস্টেক হ্যাঁ করছি মানে এখানে। ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না। পরের সেন্টেন্সটা দেখেন, যে তার কি আমার সাথে দেখা করার কথা ছিল, কথা ছিল না। ওয়াজেন্ট হি সাপোজ টু মিট মি, হয়ে গেছে, সুন্দর, এক্সিলেন্ট। তার কি যদি কোনো এই কিছু সাহায্য না নিয়ে লেখেন, আপনার যে সেন্টেন্স গুলো হয়েছে, দ্যাট মিনস আপনি হুম অনেক কিছু জানেন বা অনেক কিছু আপনি শিখে ফেলছেন, মানে অ্যাটলিস্ট এই সাপোজ টু এর স্ট্রাকচারটা আপনি ধরতে পারছেন। যদি কোনো কিছু সাহায্য না নিয়ে যদি লেখেন, এবং আমি আপনাকে বলবো, আপনি যখনই প্র্যাকটিস করবেন কোনো কিছু সাহায্য নিবেন না, আপনার ভুল হোক, 20টা ভুল হোক, মানে 20টার মধ্যে কোনো সমস্যা নাই। আপনি জাস্ট মানে ধরতে পারবেন যে আপনার ভুলটা কোন জায়গায় হচ্ছে। আর দেখে দেখে আপনার মানে লিখে ফেললেন, আমি চেক করে দিলাম যে সব হয়েছে, এতে করে আপনার কোনো লাভ হবে না। আপনি নিজের থেকে সবসময় ট্রাই করবেন, যেটা হয়তো হইলে, না হলে তো কিছু করার নেই, না হলে শিখবেন। যেমন তার কি আমার সাথে দেখা করার কথা ছিল না, ওয়াজেন্ট হি সাপোজ টু মিট মি, এক্সিলেন্ট। সে আমার জন্য অপেক্ষায় ছিল না, এই সেন্টেন্সটা হয় নাই। সে আমার জন্য অপেক্ষা ছিল না। এটা হলো সিম্পল সেন্টেন্স, যে সে আমার জন্য অপেক্ষায় ছিল না। হুম। বুঝছেন? তাহলে এখানে কি হবে? সি, এখানে হিটা আগে হবে না? হ্যাঁ, সিম্পল সেন্টেন্স তো আমাদের এই যে সিম্পল ভাবে লিখতে হবে। যেমন দেখেন এখানে সাবজেক্ট লিখি, হি, সে, আমার মানে মি, হি মি। হিমি নামে একটা নায়িকা আছে না, ওই যে জানি না। নিলয়ের সাথে অভিনয় করে, অনেক লম্বা, হিমি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হিমি, নাটকের নায়িকা। হ্যাঁ, সে আমার জন্য অপেক্ষায় ছিল না, তাহলে এই যে সে মানে হি, আমি মানে মি, জন্য মানে ফর, অপেক্ষায় মানে কি ওয়েট করা, ছিল না মানে নেগেটিভ, তার মানে একটা নট তো হবেই, এই নটের আগে একটা অক্সিলারি ভার্ব হবে, হয়তো বা ডিড হবে, না হলে ওয়াজ আর হবে, না হলে হ্যাড হবে। সেটাকে লিখতে হবে এরকম ভাবে যে হি ডিডেন্ট ওয়েট ফর মি, সে আমার জন্য অপেক্ষা করেনি বা অপেক্ষায় ছিল না। এই এই সেন্টেন্স একটা কাজ করা বোঝাচ্ছে, অপেক্ষা করা একটা কাজ। এই কারণে এই যে ডিড দিয়ে নেগেটিভ করব। হি ডিডেন্ট ওয়েট ফর মি, হি লেফট দ্য স্টোর, হি ডিডেন্ট ওয়েট ফর মি, সে স্টোর থেকে চলে গেছে, সে আমার জন্য অপেক্ষা করেনি, হি ডিডেন্ট ওয়েট ফর মি। নোবডি ওয়েটেড ফর মি, কেউ আমার জন্য অপেক্ষা করেনি। দেখেন এখানে নোবডি কিন্তু অলওয়েজ নেগেটিভ, তখন আর আপনার আর নট দেওয়ার দরকার নেই, শুধু ভার্বের ফর্মটা দেখেই বুঝে যাবে সেন্টেন্সটা কোন টেন্সে, যে নোবডি ওয়েটেড ফর মি, কেউ আমার জন্য অপেক্ষা করেনি, পাস্ট ইনডিফিনিট টেন্স। এইভাবে বলবেন, সেন্টেন্স বানাবেন। পাস্ট ইনডিফিনিট টেন্সের মানে উদাহরণ, যে নোবডি ওয়েটেড ফর মি, কেউ আমার জন্য অপেক্ষা করেনি। বুঝছেন? হুম। আবার এই সেন্টেন্সটাকে আপনি এইভাবে লিখতে পারেন, যখন আপনি নোবডির জায়গায় এনিবডি দিবেন, অথবা আমরা এনি ওয়ান দিয়েও সেন্টেন্স বলতে পারি, যে এনি ওয়ান ডিডেন্ট ওয়েট ফর মি, যে কেউ আমার জন্য অপেক্ষা করেনি। এনি ওয়ান, নো ওয়ান। আর নো ওয়ান দিলে নোবডি, নো ওয়ান, নাথিং, ওইগুলা নেগেটিভ, ওইগুলার জন্য সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে, মিনিং নেগেটিভ হয়ে যাবে, পরে আর নট দেওয়ার দরকার হবে না। যেমন সে আমার জন্য অপেক্ষা করেনি, হি ডিডেন্ট ওয়েট ফর মি, বাট আই ওয়েটেড ফর হিম। এইভাবে সেন্টেন্স গুলা বাড়াবেন, যে সে আমার জন্য অপেক্ষা করে নাই, তাতে কি হয়েছে, বাট, কিন্তু আই ওয়েটেড ফর হিম।
ফর আ লং টাইম। বহু সময় ধরে তার জন্য আমি অপেক্ষা করেছিলাম, বাট আই ওয়েটেড ফর হিম ফর আ লং টাইম। এইভাবে সেন্টেন্স বাড়াবেন। এখানে ধরেন বাটের জায়গায় আপনি এই সো হোয়াট দিলেন। সো হোয়াট, আই ওয়েটেড ফর হিম ফর আ লং টাইম। কিন্তু আমি তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। বুঝতে পেরেছেন? হুম। তো সে আমার জন্য অপেক্ষায় ছিল না বা অপেক্ষা করেনি। হি ডিডেন্ট ওয়েট ফর মি। এটা হবে আপনার রাইট আনসার। ওয়াজেন্ট হবে না, কারণ এই সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝায়। ওয়াজ ওয়ার দিয়ে আপনার পরিচয় বোঝাবে। সে আমার সাথে ছিল না, হি ওয়াজেন্ট উইথ মি। তখন হবে ওয়াজ। সে আমার সাথে ছিল না, এটা তার পরিচয় বা অবস্থা বোঝাচ্ছে, অবস্থা। সেখানে আবার ডিড হবে না। সে বাসায় ছিল না, হি ওয়াজেন্ট এট হোম। সেখানে আবার ডিড হবে না। এগুলা বুঝতে হবে যে কোথায় ডিড হবে, কোথায় ওয়াজ ওয়ার হবে, কোথায় হ্যাড হবে। কিছু লেখার হইলে আপনি লিখে নিয়েন। দাঁড়ান, এইগুলা সবগুলা একটা জায়গায় নিয়ে যাই। বড় তো, সাইজ বড় তো, এক পেজে হয় না। দেখেন তো সবগুলা দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ। এগুলো আমি লিখে তাহলে ফেলছি। সব লিখে ফেলছেন? হ্যাঁ। আপনি তো সুপার ডুপার ফাস্ট। লিখে ফেললে ভালো। নেক্সট যেদিন পড়বেন সেদিন আপনি স্পিকিং দিবেন, স্পিকিং করবেন, স্পিচ দিবেন। আপনার ডেইলি রুটিন, আপনার হোমওয়ার্ক লেখেন। প্রয়োজনে আপনি দেখে দেখে বলবেন, মানে খাতার মধ্যে যা লিখবেন সেটাই হুম। আপনি দেখে দেখে বলবেন, কিন্তু বলতে হবে। বিকজ আলটিমেটলি আমাদের গোল হলো কি, যে মুখ দিয়ে কথা বের করা। কিছু হোমওয়ার্ক। বলতে হবে। সো আপনার ওই যে ডেইলি অ্যাক্টিভিটি যা আছে, হুম। আপনি ধরেন যে 5 লাইন লিখলেন, কোনো সমস্যা নাই, এটাই অনেক। 5টা লাইন আপনি খাতার মধ্যে লিখলেন, সেটা দেখে দেখে বলবেন। বা আপনার লাইন যদি আরো বেশি হয়, সেটা দেখে দেখে বলবেন, দ্যাটস ওকে। কিন্তু চেষ্টা করবেন যে যেই সেন্টেন্স গুলো আপনি বলবেন সেগুলো যদি না দেখে বলতে পারেন, তাহলে আরো ভালো। আমি সকালে ঘুম থেকে উঠি, আমার এই এই কাজগুলো করতে হয়, দুপুরের জন্য রান্না করতে হয়, মানে বিকেল বেলায় মানে সবাই মিলে একটু ঘুরতে যাই, খেলাধুলা করি ফিটনেসের জন্য, রাতে আবার একটু পড়াশোনা করতে হয়, আবার ঘুমায় যাই। এই হলো আমার ডেইলি অ্যাক্টিভিটিস। এভাবে কয়েকটা বলে শেষে ফিনিশিং, মানে ফিনিশিং দিবেন এরকম ভাবে, যে দিজ আর মাই ডেইলি অ্যাক্টিভিটিস। এইভাবে বলে দিবেন সবার শেষের লাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে 4টা 5টা বা 6টা 7টা সেন্টেন্স বললেন, বলে শেষে বলে দিবেন এরকম ভাবে যে দিজ আর মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাংক ইউ। এটাই ধরেন আস্তে 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 আপনার এই 5 লাইন হবে 10 লাইন, 10 লাইন হবে 15 লাইন, এইভাবে আস্তে আস্তে বাড়বে। তো বলতে হবে। বুঝছেন? হুম। আর আজকে যে সেন্টেন্স গুলা লেখছেন, যদি এগুলা নিজের নিজে চেষ্টায় লিখে থাকেন, যেগুলা হয়েছে, আপনার অনেক ইমপ্রুভ হয়েছে। বা আপনি এই স্ট্রাকচারটা বুঝতে পারছেন, অনেক ইমপ্রুভ হয়েছে না বললে জাস্ট এই স্ট্রাকচারটা আপনি ক্যাচ করতে পারছেন। আর যদি কোনো জায়গা থেকে দেখেও লেখা থাকেন, নেক্সট টাইম আর দেখে দেখে লিখবেন না, বা কোনো কিছু না, সাহায্য না না নিয়ে লেখার স্ট্রাকচার চেষ্টা গুলো করবেন। হয় নাই আমার, বারবার এটা ফলো করতে হয়, পেজ উল্টা উল্টা বারবার এটা আমাকে ফলো করতে হয়, একটু টাইম নিয়ে লিখতে হয়েছে এই আর কি। কোনটা? ওই যে স্ট্রাকচার গুলা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে সমস্যা নাই, কোনো কোনো সমস্যা নাই। স্ট্রাকচার আপনি বারবার দেখবেন, প্রয়োজনে স্ট্রাকচারটা যে খাতায় মানে 2টা খাতা রাখবেন, ওই স্ট্রাকচার গুলা সুন্দর করে আপনার যেন চোখের সামনে থাকে, দেখে দেখে লিখবেন, সমস্যা নাই। কিন্তু ওই যে বাংলা লিখে কোথাও সার্চ দিবেন, সেখান থেকে সরাসরি আনসারটা চলে আসবে, ওইভাবে প্র্যাকটিস করবেন না। স্ট্রাকচার আপনি এভাবে ভুলে যেতেই পারেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। যাহা পড়া দিয়েছি সেটা পড়েন। তো হোমওয়ার্ক লিখবেন। হোমওয়ার্ক তো লিখছি, হোমওয়ার্ক কি লিখবো? এই যে এটা ডেইলি অ্যাক্টিভিটিস, এটা সম্পর্কে বুঝলাম। হ্যাঁ।
আপনি আমাকে মিক্সড করে ওয়ান্ট দিয়ে কয়েকটা সেন্টেন্স আর না 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 কি না বল, না না না, ওইগুলা না, ওইগুলা বাদ। না এখন আর আমি ওইগুলা আমি না। চাইছি না একসাথে মনে করেন 10টা সেন্টেন্সই আচ্ছা আমাকে দিবনে, করে দেন। সমস্যা নাই। সেটা দিবনে, সেটা পরশু দেওয়া যাবে, তারপর দিন দেওয়া যাবে, কিন্তু এখন আপনার মেইন ফোকাস হলো এইখানে, বিকজ ইউ ইউ হ্যাভ টু স্পিক ইন দ্য নেক্সট ক্লাস। ইউ হ্যাভ টু স্পিক। এখন আপনি কতক্ষণ বলবেন সেটা আপনার ইচ্ছা, 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, ইউ হ্যাভ টু স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। বুঝতে ওয়াজ পারছেন? ওয়ার, ওয়াজ ওয়ার, হ্যাড, ডিড, এটা দিয়েই আমি এখন স্পিক করতে পারবো? এটা দিয়ে স্পিক করতে পারবেন না, এটা তো একটা আপনি সেন্টেন্স স্ট্রাকচার শিখছেন, কিন্তু আপনার হ্যাঁ, ডেইলি অ্যাক্টিভিটিসে ওয়াজ আর আসবে না। মানে আপনি সারাদিন কি করেন সেগুলো প্রেজেন্ট টেন্সেই তো বলা যায়। আপনি লিখবেন খাতার মধ্যে সকাল থেকে রাতের মানে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি কি করেন, সেগুলা লিখে তারপরে দেখে দেখে বলবেন বা না দেখে বলার চেষ্টা করবেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ। এটা হলো আপনার কাজ। সো আপনি ডায়েরিতে লিখবেন যে আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর নাস্তা করি, ফ্রেশ হই বা নামাজ পড়ি সকালবেলায়, তারপরে এটা করি ওইটা করি, খাবার দাবার খাই, বাচ্চাকে স্কুলে পাঠাই, ঘরের কাজ শেষ করি, দুপুরের খাবার রেডি করি, বিকেল বেলায় ঘুরতে যাই। এগুলো আপনার মাথায় যা আসে ইংলিশে সেগুলা লিখে বলবেন। এটা হলো আপনার হোমওয়ার্ক। আপনি বাসায় খাতায় লিখবেন, সেটা নিজে নিজে বলার চেষ্টা করবেন। তারপরে তাহলে তো কাল, মিক্সড সেন্টেন্স, হ্যাঁ এখানে তো তাহলে মিক্সড সেন্টেন্স। হ্যাঁ থাকুক, সমস্যা নাই, সেখানে তো ভুল তো হবেই, কিন্তু আমি চাচ্ছি যে আপনার মুখ দিয়ে কিছু বলানোর জন্য। আমরা তো আস্তে আস্তে শিখবো, সবকিছুই শিখবো ধারাবাহিকভাবে, কিন্তু আমাদের তো বলতেও হবে, তাই না? হ্যাঁ। সেটার জন্য আর কি। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্লাস শেষ। ক্লাস শেষ। ওকে। ওকে। বাই। ওকে, গুড নাইট। ওকে, নো প্রবলেম। অলরেডি 3 জন শেষ, আরো 2 জন আসতেছে সামনে। মানে আজকে 3জনকে ক্লাস করাইছেন? হ্যাঁ। আরো 2জনকে করাবেন? হ্যাঁ। আয় আল্লাহ, টাকা তো সব আপনার পকেটে যাবে। আরে টাকা মানে কোটি কোটি টাকা আসতেছে আমার পকেটে। আপনি টাকা নেন? আমার তো মনে হয় না, মনে হয় দিলে দেয়, না দিলে না দেয়, এরকম একটা না না ব্যাপার, তাই টাকা না? না, আমি এখন সবাইকে বলবো যে আমাকে সবাই একটা করে আংটি বানায় দিবেন, স্বর্ণের। তাই না? অলরেডি আমার একজনে বলছে যে সমস্যা নাই, আপনি এই মাপ পাঠাই দিয়েন, আমি চেষ্টা করব। এটা কি বলে দিছেন গোল্ডের দিবে, ডায়মন্ডের দিবে নাকি রূপার ওইটা দিবে? যাই দেও, একটা যদি সুতা দিয়েও দেয় সমস্যা নাই। হুম। দেওয়াটাই হলো মেইন। যেমন আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন ক্লাস 3, 4, 5 এই 3 ক্লাসের যারা মানে যাদের রুল 1 ছিল, তাদেরকে আমাদের এলাকার একজন মুক্তিযোদ্ধা ছিল, উনি মারা গেছে কিছুদিন আগে। তো উনি একটা করে ওই যে চেইনের মতো দিছিল আর কি। তো চেইনটা ধরেন ওই যে এই সুতার ছিল, সুতার সুতার চেইন, ওই যে আগে দেখা যেত না ওই যে বসির সুতা, ওই বসির সুতা। আর এই যে নিচে একটু আপনার গোল করে কি যেন ওই যে এই সীসা টাইপের কিছু একটা ছিল। তো উনি ওনার সাধ্য মতো যা পারছে তাই দিচ্ছে, তাই না? ওইটাই তখন আমাদের কাছে অনেক কিছু মনে ছিল, যে না, আমি একটা পুরস্কার পাইছি ওনার কাছ থেকে। বুঝতে পারছেন? হ্যাঁ। এখানে গোল্ড হইতে হবে, ডায়মন্ড হইতে হবে, ডাজেন্ট ম্যাটার। আমার সেই মানে চেইন, আপনি চেইনই। রেখে দিন।
হ্যাঁ। নাতি নাতনিদেরকে দেখাবেন, আপনিও স্মৃতি নিয়ে নাতি নাতনিদেরকে দেখাবেন যে আমি না না, সেটা যাদের সেটা নাই আমার কাছে, বুঝছেন? আমি তো হুম পরে এটা নিয়ে আসছি, নিয়ে আইসা পরে আমার মারে পড়ায় দিছি। বুঝছেন? হুম তো মা হুম আমাকে এমন মানে ব্যাককলের মতো এটা পড়তো, যে আমার ছেলে এটা পুরস্কার পাইছে, এটা আমার আইনা দিছে। হুম এটা হলো এই যে নিচে একটু ওই ওই সীসা টাইপের ছিল না, ওইগুলা দিয়ে কি জানি ছিল। আর সুতাটা ছিল আপনার ওই যে কি বলে, মাছ মারার বসি সুতার মতো। হুম পরে মা আবার একদিন মানে স্নান করতে গিয়ে ওইটা মনে হয় গলা থেকে পড়ে গেছে। পরে তো তার মন খারাপ, যে ছেলে পুরস্কার পাইছে, এখন এটা আমি হারাই ফেলছি, ছেলে কি না কি বলবে যদি না দেখে আমার গলায় নাই। পরে আমি আর কি বলবো, আমি কিছু হারাই গেছে তো হারাই গেছে, এই আর কি। আমি এটা অ্যানাউন্স করব কিছুদিন পরে, যে সবাই সবার উদ্দেশ্যে বলবো যে আমাকে কিছু দিতে হবে না, টাকা পয়সা লাগবে না, জাস্ট একটা করে আংটি দিবেন। কিসের আংটি দিবেন সেটা আপনার ব্যাপার বা আপনাদের ব্যাপার, বুঝেছেন? আংটি আপনার এত পছন্দ? আমার এইসব এই যে গোল্ডের প্রতি বা ধরেন যে ডায়মন্ডের প্রতি, এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই। ইভেন আমি নেভার এভার কখনো কোনো আংটি পরি নাই বা চেইনও পরি নাই, হুম বুঝছেন? এই আর কি। হ্যাঁ। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই, টাটা। ওকে বাই। বাই। স্টপ। আমি কি লিভ দিব? হ্যাঁ, লিভ দেন। আহ